সারা দেশের আরও কিছু খবর নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। দেশে ইসলামের ঠিকাদারি জামায়াতে ইসলামী নিয়েছে কিনা এমন প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেছেন, জামায়াতে ইসলামী মুসলমানদের নিয়ে ধর্মের ব্যবসা শুরু করেছে। তারা সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি তৈরি করে ভোটের নেশায় মেতেছে। কক্সবাজারে বিএনপি প্রার্থী লুৎফর রহমান কাজলের নির্বাচনী জনসভায় তিনি কথা বলেন। বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী 1 আসনের প্রার্থী খায়রুল কবির খোকন বলেছেন, আগামী নির্বাচন নির্ধারণ করবে দেশ, জাতীয় গণতন্ত্রের ভবিষ্যৎ। যারা মুক্তিযুদ্ধ ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না, তারাই আজ জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত বলে অভিযোগ তার। নরসিংদী পৌর শহরের দক্ষিণ কান্দাপাড়ায় নির্বাচনী উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি। বিএনপি স্বাধীনতার সপক্ষের দল, তাই কখনোই বিরোধীদের সমর্থন করবেন না বলেছেন বিএনপি প্রার্থী ডক্টর আনম ও এহসানুল হক মিলন। চাঁদপুরের কচুয়ায় নির্বাচনী পথসভায় তিনি কথা বলেন। অভিযোগ করেন, নির্বাচন নিয়ে একটি দল বিশাল ষড়যন্ত্রে নেমেছে। 12 ফেব্রুয়ারি ধানের শীষের বিজয় নিশ্চিত বলে জানিয়েছেন ঢাকা 11 আসনের বিএনপি প্রার্থী ডক্টর এম এ কাইয়ুম। রাজধানীর বাড়িধারা এলাকায় গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন দল থেকে বিএনপিতে যোগদান অনুষ্ঠানে তিনি কথা বলেন। দীর্ঘ 17 বছর পর দেশের মানুষ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বপ্ন দেখছে। এই সুযোগ নষ্ট করতে নানা অপচেষ্টা চলছে। এ বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। অনেক বেশি জামায়াত রাষ্ট্র ক্ষমতায় গেলে কোনো সিন্ডিকেট রাখা হবে না বলে জানিয়েছেন ঠাকুরগাঁও 1 আসনের জামায়াত প্রার্থী দেলোয়ার হোসেন। সন্ধ্যায় ঠাকুরগাঁও সদরের সাহাপাড়ায় নির্বাচনী প্রচারণায় তিনি কথা বলেন। অন্যদিকে জেলা জুড়ে নানা আয়োজনে পালিত হয়েছে ছাত্র শিবিরের 49তম প্রতিষ্ঠা বার্ষিকী। সিরাজুম মনির শুভ, বাংলা ভিশন নিউজ ডেস্ক।